হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো মাটন বিরিয়ানি। সেই জন্য আমরা প্রথমে এখানে মাটন নিয়ে নিয়েছি 500 গ্রাম। আর এইদিকে আমরা বিরিয়ানির চাল দেরাদুন রাইস নিয়ে নিয়েছি। আতপটা নিয়েছি আমি এখানে। আপনার সেদ্ধর থেকে আমার এখানে আতপটা বেশি ভালো লাগে, তাই আমরা আতপটাই নিয়ে নিয়েছি। এইদিকে আমরা পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, পেঁয়াজটাও আমরা ভালো করে ধুয়ে নিয়েছি, আর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য আমরা এখানে নিয়েছি বিরিয়ানি মশলা, নিয়েছি আমরা এখানে গোলাপ জল, নিয়েছি কেওড়া জল, আর নিয়েছি ঘি, আর নিয়েছি আতর। এইদিকে আমরা বেরেস্তা তৈরি করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা। বেরেস্তা তৈরি করার জন্য পেঁয়াজটাকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমাদের এখানে বেরেস্তাটা হয়ে গেছে, আমরা বাটিতে নামিয়ে নিয়েছি। যেই তেলেই আমরা বেরেস্তাটা ভেজেছিলাম সেই তেলেই আমরা আলুগুলো একবারে ভেজে নেব। আর অন্যদিকে হাঁড়িতে আমরা গরম জল বসিয়ে দিয়েছি, আর আলুর মধ্যে আমরা পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে ভালো করে ভেজে তুলে নেব। এইদিকে গরম জলের মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। এদিকে আমরা আলুগুলো ভেজে তুলে নিয়েছি। গরম জলটা একটু ফুটে উঠলে আমরা ওর মধ্যে চালটা দিয়ে দেব। গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ ঘি আর কিছুটা পরিমাণ বেরেস্তা, আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা আমরা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মশলাটার থেকে। আমরা ওই মশলার মধ্যেই মাটনগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব। মাটনটা আমরা এখানে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব এর মধ্যে টক দই। দিয়ে মশলাটার সাথে উপকরণগুলো ভালো করে আমরা মিশিয়ে নেব। আমাদের মাটনটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমরা জল দিয়ে দেব। মাংসটা অর্ধেক ডুবে যাবে এত পরিমাণ আমরা জল দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। এইদিকে আমরা একটা বাটিতে আমুল দুধ গুলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি কেশর, আর দিয়ে দেবো পরিমাণ মতন আতর। এইদিকে আমাদের ভাতটা হয়ে গেছে। রাইসটা আপনারা বেশি সিদ্ধ করবেন না, যেহেতু এটা আমরা পরে আবার ভাপে বসাবো, তো এখন বেশি সিদ্ধ করলে পরে বেশি ভাতটা ঘেটে যাবে, সেই জন্য আমরা অর্ধ সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আমাদের 15-20 মিনিট পর আমরা ঢাকনাটা সরিয়ে দিয়েছি। আমাদের এখানে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এর মধ্যে আমরা দিয়ে দেব কেওড়া জল, আর দিয়ে দেব গোলাপ জল। এইদিকে আমরা একটা বাটিতে কিছুটা পরিমাণ মাটন আর আলু তুলে রেখে দিয়েছি, আর কড়াইতে যে মাটন আর আলুটা আর ঝোল ছিল তার উপর আমরা দিয়ে দেব ভাত। এরকমভাবে আপনারা ভাতটা দিয়ে দেবেন। এরপর আমরা দিয়ে দেব বেরেস্তা, আর দিয়ে দেব আর যেই মাটনগুলো আমরা তুলে রেখে দিয়েছিলাম সেই মাটনের মধ্যে কিছুটা মাটন আর একটা আলু আর কিছুটা পরিমাণ ঝোল। আবার রাইস দিয়ে দেব আমরা। রাইস দিয়ে এর উপরে আমরা বেরেস্তাগুলো দিয়ে দেব, বাদবাকি বেরেস্তা, আর দিয়ে দেব বিরিয়ানি মশলা,
আর যে মাটনগুলো আর আলুগুলো ঝোল ছিল সেটা এর উপর একবারে দিয়ে দেবো। আর যে আমুল দুধের মধ্যে উপকরণ দিয়েছিলাম সেটা এর উপরে আমরা দিয়ে দেবো। এবার আমরা এটাকে 15-20 মিনিট দমে বসিয়ে দেবো। আমাদের এখানে মাটন বিরিয়ানিটা হয়ে গেছে, আমরা এখানে পরিবেশন করে নিয়েছি। আপনারাও এরকমভাবে মাটন বিরিয়ানি রান্না করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।